2 মাস ধরে পশ্চিম বাংলায় কোনো লেখাপড়া নেই, কোনো প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলে, কোনো সরকারি হাই স্কুলে। সব শিক্ষকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এটা তাদের কাজ। আর তার সঙ্গে চলছে সেটা হচ্ছে প্রতিদিন বিএলওদের উপর হুমকি যে মৃতদের নাম বাদ দেওয়া যাবে না। প্রতিদিন হুমকি চলছে, স্থানান্তরিতদের নাম বাদ দেওয়া যাবে না। আমি আপনাদেরকে একটা অডিও শুনিয়ে দিতে পারি, যে অডিওতে কুলপি ব্লক, সেই কুলপি ব্লকের কর্মাধ্যক্ষ তিনি অভিষেক ব্যানার্জির নাম করে বলছেন কোনো মৃতের কোনো ডেথ সার্টিফিকেট তোমরা জমা দেবে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। তার নাম হচ্ছে, তিনি কৃষি ও সেচ সমবায় এই দপ্তরের তিনি কর্মাধ্যক্ষ, কুলপি ব্লকের। ধ্যানেশ সর্দার তার নাম, বাড়ি তার বাবুরমহল পঞ্চায়েতে। তার ভিডিওর ছোট্ট একটা অংশ আপনাদেরকে আমি শোনাচ্ছি, যেখান থেকে বুঝতে পারবেন কোন চাপের মুখে কাজ করতে হচ্ছে। সবাই একটু যত্ন সহকারে দেখে নিন, কারণ আমাদের ভোটার কমানো যাবে না। আমাদের দলীয় নির্দেশ এটা সবাইকে পালন করতেই হবে। আমাদের সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাজ হবে। এই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম করে আবার জমা দেবে। ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে। এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। ওখানে আবার ফের সেটাকে পূরণ করে আবার জমা দেবে। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। যদি না নির্বাচন কমিশনার কোনো প্রমাণ করাতে পারে তাহলে আমাদের ভোটারগুলো আমাদের অটুট থাকবে, যেই নির্দেশিকা অভিষেক ব্যানার্জির। সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে। পুরোটা শুনি, আমি আপনাদের আর সময়টা নষ্ট করতে চাইছি না।